সোজা এখানে এখানে ছিল আর এখানে দেখছি রক্ত মেখি। এভাবে পড়েছিল না? এভাবে পড়েছিল না? জি। কি গলা জড়িয়ে দিয়েছেন নাকি? ও গলায় দড়ি দিনি, ওকে মারিস ওকে। আমি এতিমখানাতে ছিলাম, ও ছেলেটা আমাদের রুমের একটা ভিতরে একটা কর্নার রুম আছে, ওখানে ছিল। তা আমি আমার রুমে শুয়েছিলাম, একটা ছেলে এসে বলছে, হুজুর অমুক ছেলেটা অসুস্থ, উনি হচ্ছে পড়ে আছে, হাত পা একটা সাদা হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছে, নাক দিয়ে কি বাড়াচ্ছে। তা আমি আবার সাথে সাথে গেলাম, যাই ওখান থেকে তুলে বাইরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সুপার সাহেব আর অন্যান্য লোকজনকে ডেকে তারপরে আমি হাসপাতালে নিয়ে আসি সাথে সাথে। যে বাড়ি থেকে এসে দেখছে আমার ভাই ছেলেপেলেরা দেখছে যে ওই আমার ভাই দেখছি ও হাত পা ঠান্ডায় ডাকছে, ছেলেপেলে উঠছে না, দি বাইরে নিয়ে গেল, দি উঠছে না, দি হুজুররা দেখিয়ে হুজুরদের দেখালো, দি হুজুররা ডাক্তারখানায় নিয়ে গেল। ও নাক দিয়ে সাদা সাদা জল হয়েছিল, মারা গেছে শুনলাম। মোর মা মারা যাওয়ার পরে যখন আমি একলা রাখতে পারলাম না, তখন ওকে আমি শুয়ে গেলাম যে একলা আমি সামলাবো না, ওদের দেখাশোনা করবো। এই কারণে এতিমখানে শুয়ে গেলাম, যে বললো যে ছেলে ফেলে নেয়, দু একদিন পর আবার পাঠিয়ে দেবো। এই সময় ঠিক আছে, আই কি বার সোমবার, সোমবার নিয়ে যাওয়ার কথা, আমি আইকি ঢুকি ছেলেটাকে নিয়ে যাবো। তাই ফুল গাছ সাফ করছিলাম, দিয়ে সাফ করার পরে আইসে দেখছে এমনি শুয়ে আছে, পড়ে আছে। ডাকছে, দেখছে হাত পা ঠান্ডায় এইটুক সবুজ হয়েছিল, মুখে এই সাইড দুই সাইড লাল হয়েছিল রক্ততে। দিয়ে হুজুরদের দেখালাম, তো হুজুরটা আবার হাসপাতালে নিয়ে আসলো, তারপরে শুনতে মারা গেছে। দুটা এতিমখানা দিয়েছিল, প্রথমে একে দিছিল, দেওয়ার পরে ওর মা মনে করেন বিভিন্ন জায়গায় কাজকর্ম করতো, এও কাজকর্ম করতো। করার পরবর্তী টাইমে এর মা হঠাৎ করে ওর বাপ নানির বাড়ি বাড়া করে, ওর মা হঠাৎ করে গলায় দড়ি দিয়ে মারা যায়। মারা যাওয়ার পরবর্তী টাইমে যে একটা শিয়ান একটা মেয়ে আছে, মেয়েটা ওর নানারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তো ছেলেপিলে রাখতে পারে না, না রাখার কারণে তখন এখানে দেখতে আমরা আসা যাওয়া করি। আসা যাওয়া করার পরে আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম যে এই ছেলেটা তুই ওখানে থুই, ওখানে একটু মানুষ হোক, ওটা যখন আছে ওখানে থাক। তাই বলে এখানে আমরা এসে রেখে গেছি। রেখে যাওয়ার পরে আসা যাওয়া হয়, মনে করেন এনাকে তো দেয় না এখানে। এর একটা চাচাতো ভাই আছে, তার সাথে না হয় এর বোনকে নিয়ে না দেয় না। তো গত পরশু দিনও মেয়েকে পাঠানো হয়েছিল যে নিয়ে আসার জন্য, এখানে হানে দেয়নি, বলছে দুদিন পরে নিয়ে যাওয়ার জন্য। আজকে যেটা শুনলাম এই বাচ্চার মুখে, এটাই শুনলাম যে হচ্ছে আমি বাইরে খেলা খেলছিলাম, ঘরে গিয়ে দেখছি আমার ভাই ঘরে ছিল, ঘরে গিয়ে দেখছি নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। বাচ্চাটা যখন নিয়ে আসে ইমার্জেন্সিতে, আমরা সাথে সাথে অ্যাটেন্ড করি এবং দেখি যে বাচ্চাটার হচ্ছে পিউপিল ফিক্সড এবং ডায়ালেটেড। বাচ্চাটার কোনো মানে জীবনের কোনো সাইন নাই। আমরা সাথে সাথে ইসিজি করি এবং ইসিজি ফ্ল্যাট পাই। আমাদের ধারণা যে বাচ্চাটা আনার আগেই মারা গেছে। হ্যাঁ, গলায় একটু আঘাতের চিহ্ন আছে, আনন্যাচারাল ডেথ মনে হচ্ছে আমাদের কাছে, যে হয়তো কেউ মেরে ফেলতে পারে, এরকম কোনো কিছু মনে হচ্ছে আমাদের কাছে। যেহেতু ফ্রদিং হচ্ছে, সাথে হচ্ছে নাক এবং মুখ দিয়ে ব্লিডিং আসছে এবং ফ্রদিং হচ্ছে, ফেনা আসছে, আমাদের যেটা মনে হচ্ছে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এরকম কোনো কিছু। পুলিশ সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়েছে, হাসপাতালে যাওয়ার পরে সেখানে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে আমরা মৃত্যুর মূল রহস্য জানার জন্য লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠাবো। তারপরে পোস্টমর্টম রিপোর্ট পেলে তখনই মৃত্যুর মূল কারণটা জানা যাবে।